হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা যদি উপবাস থেকে তার পুজো করেন তাহলে বাবা ভোলানাথ অত্যন্ত খুশি হন এবং তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বন্ধুরা, শ্রাবণ মাসে 3টি সোমবার হয়ে গেছে। সামনেই আসছে শ্রাবণ মাসের 4র্থ সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শেষ সোমবার আপনারা কিভাবে ভোলানাথের পুজো করবেন সেই বিষয়ে সব কিছু জানবো এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আমার অনুরোধ রইল, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, অনেকেই আছেন যারা শ্রাবণ মাসের সব সোমবারগুলি করতে পারেন না, শুধুমাত্র শ্রাবণ মাসের শেষ সোমবারটি পালন করে থাকেন। তারা কিভাবে এই শেষ সোমবারের পুজো করবেন, বা যারা সবকটি সোমবারই করছেন তারাও বা কিভাবে এই সোমবার পুজো করবেন, সেই পুজো পদ্ধতি নিয়েই আজকের এই বিশেষ ভিডিওটি। এই বিশেষ দিনে নিজ গৃহে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বাবার পুজো করবেন, কোন ফুল অর্পণ করবেন, এছাড়া ভগবান শিবকে এই দিন কোন শস্য অর্পণ করবেন, কোন শস্য অর্পণ করলে আপনাদের জীবনে কি উপকার হবে, সবটাই জানবো এই ভিডিওটিতে। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। প্রথমেই জানবো এই বছর 4র্থ সোমবার বা শেষ সোমবার কবে। 12ই আগস্ট 2024, বাংলার 27শে শ্রাবণ 1431 হলো শ্রাবণের 4র্থ বা শেষ সোমবার। সোমবার দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। প্রথমে ঘরের নিত্য পুজো সেরে তারপর শিবের পুজো করবেন। প্রথমে ভগবান শিবকে বসানোর জন্য একটি আসন তৈরি করতে হবে। তারপর আচমন করে শিবলিঙ্গের স্নানাভিষেক করবেন। একটি পরিষ্কার পাত্র নিয়ে তাতে শিবলিঙ্গকে একটি বেলপাতার উপর বসান। শিবলিঙ্গর সাথে নন্দী বাবা থাকলে সেটিকেও সেই পাত্রে বসান। তারপর দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে আলাদা আলাদাভাবে স্নানাভিষেক করতে হবে এবং প্রতিটি জিনিস ভগবান শিবকে অর্পণ করার সময় আলাদা আলাদা মন্ত্র বলতে হবে। প্রথমে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দুধ দিয়ে অভিষেক করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ইদাং স্নানিয়ং দুগ্ধং নমো হোম ঈশানায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে শিবলিঙ্গের ওপর এবং নন্দী বাবার ওপর দুধ ঢালবেন। তারপর গঙ্গা জলে শিবলিঙ্গ ও নন্দী বাবাকে স্নান করাতে হবে নমঃ শিবায় মন্ত্রে। এরপর দই দিয়ে বাবাকে স্নানাভিষেক করতে হবে। এই সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং দধি নমো হোম অঘোরায় নমঃ। তারপর বাবাকে আবার নমঃ শিবায় মন্ত্রে গঙ্গা জলে স্নান করিয়ে নিতে হবে। তারপর বাবাকে ঘি মাখাবেন। ঘি মাখাবার সময় এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং ঘৃতং নমো হোম বামদেবায় নমঃ। এরপর আবার নমঃ শিবায় মন্ত্রে গঙ্গা জলে বাবাকে স্নান করাবেন। তারপর বাবাকে মধু মাখাবেন। মধু মাখানোর মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং মধু নমো হোম সদ্যজাতায় নমঃ বলে ভালো করে শিবলিঙ্গে মধু মাখিয়ে নেবেন। তারপর আবার গঙ্গা জলে নমঃ শিবায় মন্ত্রে বাবাকে স্নান করিয়ে নিতে হবে। এরপর বাবাকে নমঃ শিবায় মন্ত্রে শর্করা অর্পণ করবে। যদি আপনাদের এই মন্ত্রগুলি বলতে অসুবিধে হয় তাহলে নমঃ শিবায় মন্ত্রে পুজো করতে পারেন। নমঃ শিবায় মন্ত্রটি বাবা ভোলানাথের প্রিয় মন্ত্র। যদি আপনারা পঞ্চামৃত বা শুধু গঙ্গা জলে বাবাকে স্নান করান তাহলে শিবের এই স্নান মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো নমঃ ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারো কামিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। নমঃ তৎপুরুষায় বেদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ নমঃ। সব শেষে বাবার মাথায় গঙ্গা জলে গোলাপ জল, অগরু, সাদা চন্দন বা অষ্টগন্ধা চন্দন, কর্পূর, সিদ্ধিপাতা ও ফুল দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে বাবার মাথায় জল ঢালবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উচ্চারণে অসুবিধে হলে নমঃ শিবায় মন্ত্রে জলটি ঢালতে পারেন। তারপর ভালো করে পরিষ্কার কাপড়ে শিবলিঙ্গটি ও নন্দী মহারাজকে মুছিয়ে একটি পরিষ্কার পাত্রে আসনে স্থাপন করবেন। তারপর নমঃ শিবায় মন্ত্রে শিবলিঙ্গে ও নন্দী বাবাকে
চন্দনের তিলক লাগান। বাবার মাথায় অখণ্ড আতপ চাল অর্পণ করুন। এটি প্রতি সোমবার করতে পারেন। এতে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হন এবং এতে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। তারপর বাবাকে একটি পৈতে নিবেদন করুন। একটি আকন্দ ফুলের মালা এই মন্ত্রে শিবলিঙ্গে পরিয়ে দিন। মন্ত্রটি হল নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। শেষ সোমবার অবশ্যই ভোলানাথকে একটি আকন্দের মালা পরিয়ে দেবেন। বাবার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ অত্যন্ত শুভ। ধূপ দ্বীপ জ্বালিয়ে ভোলানাথকে একবার দেখিয়ে তারপর পুজো শুরু করবেন। বাবার ভোগে আপনি 3 রকম, 5 রকম বা 7 রকম ফল নিবেদন করতে পারেন। এছাড়া সাদা মিষ্টি ভোলানাথকে অবশ্যই নিবেদন করবেন, কারণ সাদা মিষ্টি বাবার অত্যন্ত প্রিয়। সাথে দেবেন পান করার জন্য পরিষ্কার জল। এই দিন বাবাকে 11টি চন্দনযুক্ত বেলপাতা অর্পণ করার চেষ্টা করবেন। বেলপাতা অর্পণের মন্ত্রটি হল নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। একটি একটি করে বেলপাতা অর্পণ করবেন আর প্রতিটি বেলপাতা অর্পণের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যদি এই মন্ত্র বলতে না পারেন তাহলে নমঃ শিবায় মন্ত্রে বেলপাতা অর্পণ করুন। এবার নমঃ শিবায় মন্ত্রে বাবার পছন্দের ফুল ধুত্রা, আকন্দ, নীলকণ্ঠ বাবাকে অর্পণ করতে হবে। পুষ্প অর্পণের মন্ত্র হল নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। এরপর চন্দনযুক্ত ফুল বেলপাতা নিয়ে বাবার কাছে পুষ্পাঞ্জলি দেবেন এই মন্ত্রে। মন্ত্রটি হল নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রে 3 বার বাবাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। এবার প্রণাম মন্ত্র বলে বাবাকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি হল নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। জয় ভোলানাথের জয়। তারপর নন্দী বাবাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করবেন এই মন্ত্রে। এতে গন্ধপুষ্পে নমঃ বিষভায় নমঃ। এই দিন বাবাকে যে বিশেষ ফুলটি নিবেদন করবেন সেটি হলো শ্বেতপদ্ম। শ্বেতপদ্ম বাবার অত্যন্ত প্রিয়। এই দিন বাবার মাথায় যে বিশেষ শস্যটি অর্পণ করবেন সেটি হলো গম। গম যেন খণ্ডিত না হয়ে থাকে। গম অর্পণ করলে যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তি হয়, আর যাদের সন্তান আছে তাদের সন্তানদের জীবনে আয় উন্নতি ঘটে। নমঃ শিবায় মন্ত্রে গম অর্পণ করবেন। এই দিন শিবলিঙ্গে 11টি দূর্বা অর্পণ করবেন। সবশেষে বাবাকে ভোগ নিবেদন করবেন। তারপর বাবাকে আপনার সাধ্য মতন দক্ষিণা অর্পণ করুন। সবশেষে ধূপ দ্বীপ দিয়ে বাবার আরতি করবেন এবং আপনার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।